হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটি হাঁস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আস্তে একটি হাঁস নিয়ে আমি তো হাঁসটা পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এবার আমি হাঁসটাকে রান্না করব। এই তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বেশ ভালো পরিমাণের পেঁয়াজ দিয়ে দেব, কারণ এই রান্নাটাতে অল্প পেঁয়াজ দিলে হবে না, একটু বেশি পরিমাণের পেঁয়াজ লাগবে, যেহেতু হাঁসটা একটু আমি ভুনা ভুনা করব। তো পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করব। তো পেঁয়াজ আর মশলাটা দেওয়ার পর আমি এটাকে বেশ অনেকক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে এখানে আমি আদা রসুন জিরা গরম মশলা আর বেটে নিচ্ছি এক জায়গায়, আর লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো এই তো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি বেশ অনেকক্ষণ একটু কষিয়ে নেব। এখানে মশলাগুলো দিয়ে আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নেব। এই তো এবার এখানে আমি পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এখানে তেলটা উপরে ভেসে উঠছে। এরপর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসটা ঢাকা দিয়ে দিব। মাংসটা ঢাকা দিয়ে দিবে। এখন আমি এর মধ্যে চুলাটা চেঞ্জ করছি। প্রতিদিন গ্যাস এখন এতটা জ্বালায়। তোমাদের বাসায় গ্যাস ছিল না, পাশের বাসায় নিয়ে আমি রান্নাটা করছি। তো এখানে মাংসে পানি উঠে গেছে। তো মাংসটা কষানো এখানে। তো বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। এই তো আমার মাংসটা কষানো শেষ। এবার এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। বেশ অনেকটা পরিমাণে পানি দিব, যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত হয়। তো অনেকক্ষণ ধরে এটাকে জাল করতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। এখানে আমি 3-4টা পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিছি। কাঁচামরিচ দেওয়ার পর এই তোমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করব। এই তো আমার মাংসটা হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ। সবাই বলবেন কমেন্টে আমার আজকে রান্নাটা কেমন হলো।